বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাস্টার মাইন্ড আসলে কে? জাতিসংঘ অধিবেশনে গিয়ে ক্লিনটনের সঙ্গে এক অনুষ্ঠানে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, তিনি তার সহকারী বনে যাওয়া যে মাহফুজ আলম, সেই মাহফুজ আলমকে পরিচয় করিয়ে দিয়েছেন। তারপরের অবস্থা কি? তারপরে বৈষম্য বিরোধী আন্দোলনে যারা সম্পৃক্ত ছিল তারা কি ব্যাপারটাকে মেনে নিল, নাকি ডিজোন করলো, নাকি প্রতিবাদ জানালো? তাদের সঙ্গে ইউনূসের সম্পর্কের কি ভাটা পড়ছে? এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করব দর্শক। এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। বলছিলাম, জুলাই আগস্টে যে বৈষম্য বিরোধী আন্দোলন হলো স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে, শেখ হাসিনা সরকার 5 তারিখে পদত্যাগ করেছে এবং শেখ হাসিনা সহ অন্যান্য মন্ত্রী এমপিরা অনেকেই দেশ ছেড়ে পালিয়ে গেছেন। সেই খবর আমরা জানি, সেটা পুরনো খবর। পুরনো কাসুন্দি ঘেঁটে লাভ নেই। নতুন খবর হচ্ছে ডক্টর ইউনূস জাতিসংঘের অধিবেশনে গিয়েছেন, বাংলায় ভাষণ দিয়েছেন, তার ভাষণ প্রশংসিত হয়েছে। তিনি আমেরিকার প্রেসিডেন্টের সঙ্গে, জো বাইডেনের সঙ্গে আধা ঘন্টার বেশি মিটিং করেছেন। বিল ক্লিনটনের সঙ্গে একটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সেই অনুষ্ঠানকে কেন্দ্র করেই মূলত নানা রকমের প্রশ্ন তৈরি হয়েছে। সেখানে অনাকাঙ্ক্ষিত একজন সমন্বয়কারী হিসেবে ঢুকে পড়েছিলেন, সেটা নিয়ে নানা বিতর্ক হয়েছে। সেই তরুণের নানা আওয়ামী লীগ সরকারের খুবই ঘনিষ্ঠ একজন ছিলেন। তিনি কিভাবে সেই মঞ্চে ডক্টর ইউনূসের সঙ্গে চলে গেলেন, সেটা নিয়ে নানা রকমের আলোচনা হয়েছে। কিন্তু সেই অনুষ্ঠানেই এই বৈষম্য বিরোধী আন্দোলনের মাস্টার মাইন্ড হিসেবে মাহফুজ আলমকে পরিচয় করিয়ে দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি কিনা মাহফুজ আলম, যিনি কিনা ডক্টর ইউনূসের প্রধান উপদেষ্টার আবার বিশেষ সহকারী। এই বিশেষ সহকারীকে মাস্টার মাইন্ড হিসেবে যখন পরিচয় করিয়ে দিলেন, তখন দেশে এটা নিয়ে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের ঠিকানার একটা ঠিকানাতে এসেছেন বরেণ্য সাংবাদিক খালেদ মহিউদ্দিনের সঙ্গে একটা অনুষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং বর্তমানে একজন উপদেষ্টা নাহিদ ইসলাম, তিনি কিন্তু এর বিপক্ষে অবস্থান নিয়েছেন। বিপক্ষে অবস্থান অতটা কড়াকড়িভাবে নেননি। তিনি বলেছেন, বৈষম্য বিরোধী আন্দোলনের কোনো মাস্টার মাইন্ড নেই, এখানে আমরা সবাই মিলে সমন্বয় করেছি, এখানে কোনো মাস্টার মাইন্ড কিংবা সিঙ্গেল ফিগার নেই। তিনি এটাও বলেছেন, ডক্টর ইউনূস কেন পরিচয় করিয়ে দিলেন সেই ব্যাপারে নিজের মতামত ব্যক্ত করতে গিয়ে তিনি বলেছেন যে হয়তো আবেগে কিংবা ভালোবাসার পরিপ্রেক্ষিতে মাহফুজ ভাইকে এভাবে পরিচয় করিয়ে দিয়েছেন, কিন্তু আদতে মাস্টার মাইন্ড বলে কোনো শব্দ কিংবা কোনো দৃশ্যমান ব্যাপার কিংবা অদৃশ্যমান ব্যাপার এই বৈষম্য বিরোধী আন্দোলনে ছিল না। যখন ডক্টর ইউনূস একজনকে মাস্টার মাইন্ড বলছেন, একজনকে গুরুত্ব দিচ্ছেন যিনি কিনা তার প্রধান সহকারী, তখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যরা, নাহিদ ইসলাম বাদ দিয়ে অন্যরা কিন্তু একেবারে চুপচাপ। এই ব্যাপারে কোনো কথা নেই, একেবারে চুপচাপ থাকাটা কিন্তু খুব একটা শুভ লক্ষণ নয়। নাহিদ ইসলাম যেমন প্রতিবাদ করেছেন, বলেছেন বৈষম্য বিরোধী আন্দোলনে কোনো মাস্টার মাইন্ড নেই, ব্যাপারটা ওখানেই বিতর্কের মধ্যে পড়ে গেছে। ডক্টর ইউনূস বলছেন মাস্টার মাইন্ড, নাহিদ ইসলাম বলছেন মাস্টার মাইন্ড নেই। তাহলে কোনটা সত্য? তাহলে কি সরকারের মধ্যেই এক ধরনের দ্বিধা বিভক্তি তৈরি হয়েছে? সরকারের মধ্যেই এক ধরনের মনোমালিন্য তৈরি হয়েছে? সরকার প্রধান তিনি মনে করছেন একজন মাস্টার মাইন্ড রয়েছেন, যিনি তার প্রধান সহকারী। মাস্টার মাইন্ড আবার ফেসবুকে ঘটা করে পোস্ট দিয়ে বলেছিলেন যে না, আমি মাস্টার মাইন্ড না। সেই কথাও ওই অনুষ্ঠানে, জাতিসংঘের আয়োজনে যে সেই বিল ক্লিনটনের সঙ্গে অনুষ্ঠানে, সেই কথাও বলেছেন ডক্টর ইউনূস, যে সে বারবার এটা ডিনাই করে যে আমি মাস্টার মাইন্ড না, কিন্তু আমি জানি এই হচ্ছে মাস্টার মাইন্ড, এই হচ্ছে পেছনের মূল কারিগর। অর্থাৎ মাহফুজ আলমই এই আন্দোলনের মূল কারিগর। এই মূল কারিগর বিষয়টি যখন ডক্টর ইউনূস সামনে নিয়ে এসছেন, তখন নানা রকমের আলোচনা হচ্ছে। কেউ আবার একটু আগ বাড়িয়ে প্রশ্ন করছেন
এই আন্দোলনের আগে থেকে মাহফুজ আলমের সঙ্গে ডক্টর ইউনূসের পরিচয় ছিল কিনা। যদি পরিচয় থেকে থাকে তাহলে এই আন্দোলনের সাথে ডক্টর ইউনূসেরও সম্পর্ক কিংবা কৃতিত্ব আছে কিনা সেই আলোচনাগুলোও কিন্তু সামনে চলে আসবে। কিন্তু ডক্টর ইউনূসের অবস্থান এবং নাহিদ ইসলামের অবস্থান যখন পরস্পর বিরোধী, তখন ব্যাপারটা যখন দেশে ফিরে আসছেন, রাত পোহালেই তারা দেশের মাটিতে পৌঁছে যাবেন, হয়তো রাতেই পৌঁছে যাবেন, রওনা দিয়েছেন। তারা ফিরে আসার পরে ব্যাপারটা কোন দিকে যাবে, জল কোন দিকে গড়াবে, সেটা কিন্তু খুব ইন্টারেস্টিং হবে। সেই ইন্টারেস্টিং ব্যাপারগুলো কোন দিকে যায় সেটা নিয়ে আমরা আবার আলোচনা করব। কিন্তু দর্শক, আপনার কি মনে হয় বৈষম্য বিরোধী আন্দোলনই যে এত বড় আন্দোলন হলো, সরকার পতনের আন্দোলনের দিকে গেল এবং সরকার পতন হলো, সরকার পালিয়ে গেল, শেখ হাসিনা সরকারের 15 বছরের স্বৈরশাসনের অবসান ঘটল, এই আন্দোলনের কি সত্যিই একজন মাস্টার মাইন্ড কিংবা সত্যিই একজন পেছনের কারিগর কিংবা গডফাদার ছিলেন, নাকি ছাত্রদের সমন্বিত আন্দোলন ছিল, নাকি এটা মূলত একটা রাজনৈতিক আন্দোলন ছিল, ছাত্ররা কয়েকজন ছাত্র সামনে একটা সাইনবোর্ডের ভূমিকা পালন করেছেন মাত্র। এই আলোচনাগুলো শুরু হয়েছে। আপনার মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে।